অবশেষে লিভারপুলকে বিদায় বললেন মোহাম্মদ সালাহ, যার কারণে লিভারপুল অঞ্চলে কমে গিয়েছে ইসলামের প্রতি বিদ্বেষ। লিভারপুলের জন্য সে যা করেছে তা করতে অন্য কোনো ফুটবলার পারেনি। বলতে বলতে লিভারপুল অধ্যায়ের সমাপ্তি, কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ সামনে আছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ 2026 বিশ্বকাপ। মিশরের এই রাজা আবারও মাঠ কাঁপাতে প্রস্তুত। পুরো আফ্রিকা এখন তাকিয়ে আছে সালার দিকে। বিশ্বকাপে তার গ্রুপে রয়েছে বেলজিয়ামের মতো কঠিন প্রতিপক্ষ, তার সাথে ইরান ও নিউজিল্যান্ড। সালাহ কি এবার পারবে শেষ সময়ে বিশ্বকাপে রেকর্ড গড়তে? কারণ বড় ম্যাচ মানেই তো সালার অন্যরকম রূপ। চাপের ম্যাচে গতি, ড্রিবলিং আর গোল করার ক্ষুধা দিয়ে কতবার দলকে জিতিয়েছেন তিনি। বিশ্বকাপ যদি হয় তার শেষ বড় আন্তর্জাতিক যুদ্ধ, তাহলে এবার সালাহ নিজের নাম ইতিহাসের সোনালী পাতায় লিখতে চাইবেই। কারণ তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি কোটি মানুষের আবেগ। তার লিভারপুল থেকে এই বিদায়, এটা শুধু একজন প্লেয়ারের ক্লাব ছাড়ার গল্প না, এটা একটা যুগের সমাপ্তি। আনফিল্ডে সালাহ যা করেছে সেটা হয়তো অনেক বছরেও কেউ ভুলতে পারবে না। গোল, ট্রফি, সবকিছু দিয়েই লিভারপুল ইতিহাসে নিজের নাম লিখেছেন তিনি। সালাহর সবচেয়ে বড় জয় শুধু ফুটবল না, তিনি ইসলামের সৌন্দর্যকে মানুষের সামনে তুলে ধরেছেন। ইংল্যান্ডের লিভারপুল অঞ্চলে তার আচরণ, নম্রতা, সিজদা উদযাপন আর মানবিক ব্যবহারের কারণে অনেক মানুষের ইসলামের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে গেছে। কমেছে ইসলাম বিদ্বেষও। একজন মুসলিম হয়েও বিশ্ব ফুটবলের শীর্ষে উঠে সালাহ দেখিয়েছেন ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় পরিচয়। তবুও আশা রয়ে গেছে, বিশ্বকাপের মঞ্চে আবারও হয়তো দেখা যাবে সেই চেনা সালাহকে, যে দৌড়াবে, গোল করবে, হাত তুলে তাকাবে আকাশের দিকে, আর পুরো স্টেডিয়াম চিৎকার করে বলবে, দ্য ইজিপশিয়ান কিং।